আই এম গোয়িং টু ফুলফিল মাই ড্রিম। ইয়া এক্স্যাক্টলি। সেই ড্রিমটা কি জানতে হলে তোমাদেরকে এই পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে। সুটকেস দেখে তো বুঝেই গেছো এটা কিসের ভিডিও হবে। অবভিয়াসলি ট্রাভেলিং। 2000 years later. कुर्सी का बेटी बांध लो क्योंकि मैं एक অ্যাডভেঞ্চার लेके आने वाली हूँ। ব্লগিং করতে করতে কত যে ডায়লগ শিখলাম সেটার ধারণা নেই। আজকে আমি অল্প দেখাবো আদিক্ষেতা, যেটাকে বলে শো অফ। একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে আমি ফ্লাইটে প্রথমবার চড়ছি, আর সেটারই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করব। বহুদিনের ইচ্ছে এবার পুরো হতে চলেছে। কিসে করে যাচ্ছি সেটা তো তোমরা জেনে নিলে, বাট কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। এটার প্রায় অনেকগুলো এপিসোডস আসবে। আমি তোমাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করব, কোথায় যাচ্ছি, কি করব, কোথায় থাকবো, কি খাবো, এভরিথিং। বিকজ তোমরা জানো সবই যে আমি ভ্লগস গুলো বানাই আমার মেমোরি গুলোকে অবজার্ভ করার জন্য। মানুষ ভিডিও কন্টেন্টের জন্য বাইরে ঘুরতে যায়, বাট আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। আই জাস্ট রিয়েলি লাভ ট্রাভেলিং। আমাকে যদি বলা হয় প্রতিদিন ঘুরতে যেতে, আমি তাতেও রাজি। আই এম কিডিং। বাই দ্য ওয়ে, এই যে ফ্লাইটটা দেখছো এটা করেই আমরা যাব, কিন্তু কই যাব সেটা আমি এই ভিডিওতে বলবো না, তাহলে তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখবে না। সেটা তোমরা জানতে পারবে আমার নেক্সট ব্লগে। উঠে তো বেশ আমার ভালোই লাগছিল, একটু ফান্টা মেরে ফটো টটো তুলছিলাম। আর যখন ফ্লাইটটা মানে চলা শুরু হলো, আমার মনে হচ্ছিল আমি নাগরদোলনায় উপরে উঠে যাচ্ছি। আমার অবস্থা লিটারালি খুবই খারাপ ছিল, আমি সিটের থেকে মাথাটা হেলাতে পারছিলাম না। দেখতেই পারছো ভিডিওতে আমি মাথা একদম হিলাচ্ছিলাম না, বিকজ আমি পারছিলাম না। বাট যখন প্লেনটা একটা লেভেলে চলে যায় তখন তেমন কোনো ফিলিংস হয় না, তখন আমি চিল ছিলাম। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, বিকজ অফ হাই অল্টিটিউড তোমাদের ভীষণ ডিহাইড্রেশন হতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আর আমি ভীষণ জল খেয়েছিলাম। উপর থেকে পুরো পৃথিবীটা দেখতে বেশ ভালোই লাগছিল। তো ফাইনালি এইসব দেখতে দেখতে 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম নিউ দিল্লি। এ মা যা, তোমাদেরকে রিভিল করে দিলাম। আবি তো ये ট্রেলার হ্যাঁ, পিকচার তো अभी বাকি হ্যাঁ। তাহলে দেখা হচ্ছে পরের ভ্লগে। জানতে হলে আমার পুরো ভ্লগটা কিন্তু অবশ্যই দেখবে।